হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা পরিবর্ত বা প্রতিস্থাপনের 6B এর আহ, দীর্ঘ উত্তরধর্মী 13 পর্যন্ত করেছি। তো আজকে আমরা দীর্ঘ উত্তরধর্মীর 14 থেকে অঙ্কগুলো করব। কেমন? ঠিক আছে, দেখো 14 অঙ্কটা কি আছে। তো 14 অঙ্কটা এখানে যেটা আছে তোমার, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা, 14 অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। দেখো, এটা বাইরে এক ঘাত আছে এবং ভিতরে দ্বিঘাত আছে। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা সব সময়ের জন্য এটাকে এক ঘাত রেখে করা যেতে পারতো। ঠিক আছে, আমি এক ঘাত রেখে করবো না, আমি দুটোতেই সমান করে নেওয়ার কারণ আছে একটু। দেখো, এটা এক্স স্কোয়ার আসবে এবং এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। তো আমরা যেটা করব, এখানে এই যে ভিতরেরটা যেটা আছে, এইটা সমান হচ্ছে জেড স্কোয়ার ধরবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান যদি জেড স্কোয়ার ধরি, তাহলে এখান থেকে 2x dx সমান হচ্ছে 2z dz আসবে। কেমন? তাহলে ওপরে যথারীতি জেড ডিজেড, নিচেতে হচ্ছে এক্স স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার, এবং এটা জাস্ট জেড আসবে। জেড জেড কেটে গেল। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি তোমার, এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কেমন? তো এটার জন্য হচ্ছে 1/a ইন্টু ট্যান ইনভার্স অফ এক্স বাই এ মানে হচ্ছে জেড বাই এ প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। তো দেখো, এটার জন্য আমি যেটা করতে পারি, 1/a যেমন আছে রইলো, এটা ট্যান ইনভার্স অফ জেডের মান যদি বসানো হয়, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে স্কোয়ার বাই এ প্লাস সি আসবে। কেমন? এবার দেখো, তোমাদের উত্তরে যেটা আছে সেটা হচ্ছে কস ইনভার্স দিয়ে আছে, সেটা চেঞ্জ করে নেওয়া যায় কীরকম। দেখো, এখানে ট্যান ইনভার্স অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ, এইটার সমান সাপোজ থিটা ধরলাম আমি। তাহলে ট্যান থিটার সমান কি লেখা যায়? রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ। এখান থেকে দেখো, অ্যাকচুয়াল কস থিটার সমান কি লেখা যায়? ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো ওপরটা লম্ব, নিচেটা ভূমি। তাহলে ভূমি কস মানে হচ্ছে ভূমি বাই অতীত, অর্থাৎ এ বাই কস থিটার সমান যেটা লেখা যায় এ বাই রুট ওভার অফ, দেখো এটা হচ্ছে অতি মানে কি? অতি মানে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার। তো ওভারঅল এটা আসছে এ বাই এক্স, মানে থিটার সমান, এখান থেকে থিটার সমান আমি যেটা পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কস ইনভার্স অফ এ বাই এক্স। এগুলো তোমাদের বিপরীত বৃত্তীয় অপেক্ষক যখন হবে, সেখানে তোমাদের এগুলো পরিষ্কার করে বলে দেওয়া থাকবে। যাই হোক, আমি যতটা পারলাম এখানে বললাম। তো এখানে অ্যাকচুয়াল যেটা হবে সেটা হচ্ছে কস ইনভার্স অফ এ বাই এক্স প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো, এরপরে আমরা 15 অঙ্কটা করব। তো 15 অঙ্কটা কি আছে? 15 অঙ্কটা কি আছে সেটা হচ্ছে আই ইকুয়ালস টু, আমি লিখতে পারি, দেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে ভেতরে দ্বিঘাত আছে এবং বাইরে এক ঘাত আছে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে বাইরেরটা সমান, অর্থাৎ বাইরে এক ঘাত ভিতরে দ্বিঘাত, তো তাহলে বাইরেরটা সমান আমরা 1/z ধরবো। তাতে করে হচ্ছে ডিএক্স সমান মাইনাস 1/z স্কোয়ার ইন্টু ডিজেড। এটা যদি রিপ্লেস করা যায়, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই অ্যাকচুয়াল 1/z। আর দেখুন, এখান থেকে আমি এক্স সমান কি পাই? 1/z মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান কি পাই? 1/z স্কোয়ার মাইনাস হচ্ছে 2/z প্লাস হচ্ছে 1 মাইনাস 1। তো 1 1 কেটে গেল এখানে। তাহলে অ্যাকচুয়াল এটা যেটা পাওয়া যাবে
তো এটা কি 1 মাইনাস এক্স স্কোয়ার আছে নাকি এক্স স্কোয়ার মাইনাস 1 আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা আচ্ছা। তো এখানে একটা মাইনাসের হেরফের হবে, যাই হোক। এটা যেটা আসবে তোমার ইন্টিগ্রেশনটা, সেটা হচ্ছে ওপরে যেটা আসবে -1/z²dz। আচ্ছা, এই জায়গাটা না, তো এই জায়গাটা যেটা আসবে আমি একটু লিখেই দিই একবারে। তো এই জায়গাটা যেটা আসবে সেটা হচ্ছে √2z−1 বাই হচ্ছে z², যাই হোক 1/z ইন্টু এটা আসবে 2z−1 বাই হচ্ছে z²। তো দেখো নিচে রুটের ভেতর থেকে এখানে যেটা আছে z² নিচেতে, এখান থেকে একটা মানে অ্যাকচুয়াল রুটের বাইরে একটা জেড হিসেবে বেরিয়ে আসবে, বাইরে একটা জেড অলরেডি আছে। তো সেখান থেকে এটা 1/z² কেটে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ মাইনাস রইল সামনে dz বাই √2z−1। কেমন, এটাকে আরও পরিষ্কার করে লিখলে আমি যেটা পাই সেটা হচ্ছে 1/√2 গেল dz বাই √z−1/2। কেমন, এটা হচ্ছে তোমার z−1/2। দেখো এটাকেও চেনার সুবিধার্থে তোমরা এইভাবে করে নিতে পারো, এই যে z−1/2 আছে তো এটাকে জাস্ট p ধরো, তাহলে dz সমান হচ্ছে dp। তাহলে এটা যেটা আসবে -1/√2 ইন্টিগ্রেশন অফ dp বাই √p আসবে। তো এটা ওভারঅল ইন্টিগ্রেশন যেটা আসবে সেটা হচ্ছে -1/√2 যেমন আছে রইলো, এটা অ্যাকচুয়াল p⁻½ +1 ডিভাইডেড বাই হচ্ছে -½ +1 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো দেখো নিচেরটা হাফ আসবে, উল্টিয়ে গিয়ে এখানে অ্যাকচুয়াল -√2 এলো। কেমন, আর এইটার জন্য ইন্টু √p প্লাস হচ্ছে c। তো ওভারঅল এটা যেটা আসবে সেটা হচ্ছে -√2। পি এর ভ্যালু কি? পি মানে হচ্ছে আমি ধরেছি z−½ তাহলে এখানে পি এর জায়গাতে লিখবো যেটা z−½ প্লাস সি। কেমন, এবার জেডের ভ্যালুটা যদি আমি বসাই, -√2 রইলো, জেডের ভ্যালু হচ্ছে তোমার 1/1 প্লাস এক্স মাইনাস হচ্ছে হাফ প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো এখান থেকে রুটের ভেতর থেকে দেখো 1/2টা কমন যদি নেওয়া যায়, একটু পরে নিচ্ছি, -2 যেমন আছে থাকুক, এটা হচ্ছে 2−1 মাইনাস এক্স বাই হচ্ছে 2 ইন্টু 1 প্লাস এক্স প্লাস সি। ঠিক আছে, এইটার সমান যেটা করি -√2 ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স বাই 2 ইন্টু, সরি এটা হচ্ছে 1 প্লাস এক্স প্লাস হচ্ছে সি। তো এখানে এটা বাইরে চলে যাবে, 1/√2 ইন্টু ভিতরে যেটা পড়ে থাকবে 1 মাইনাস এক্স বাই হচ্ছে 1 প্লাস এক্স প্লাস সি। কেমন, তো এখানে 2 এর ঝামেলাটা আছে, 2টা কেন থাকছে এখানে, রুটের ভেতর থেকে 2টা থাকবে না, সরি এটা একটা ভুল হচ্ছিল, 2টা থাকবে না। যাই হোক, এটা তোমার কত, 15 অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। তো দেখা যাক এরপরে 16 অঙ্কটা কি আছে। দেখো 16 অঙ্কটার জন্য আমি একটা নেক্সট স্লাইড ব্যবহার করছি, সেটা হচ্ছে কেমন 16 অঙ্কটা। তো 16 অঙ্কটা কি আছে, যেটাকে আমি i সমান লিখতে পারি, দেখো অ্যাকচুয়াল dx বাই 1 প্লাস এক্স ইন্টু √1 প্লাস 2x মাইনাস হচ্ছে x²। কেমন, এইটার সমান আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ dx বাই, আচ্ছা ভেতর এটাও দেখো বাইরে এক ঘাত আছে এবং ভেতরে দ্বিঘাত আছে, তাহলে এই ধরনের ক্ষেত্রে কি করব, আমি বাইরেটা সমান হচ্ছে 1/z ধরবো। এরকমই যখন থাকবে তখন এগুলো এইভাবেই করতে হবে। সেটা হচ্ছে dx সমান হচ্ছে -1/z² ইন্টু dz আসবে। যথারীতি এখান থেকে x এর ভ্যালু কি আসছে, x এর ভ্যালু হচ্ছে x সমান হচ্ছে 1/z-1। কেমন,
তাহলে এখানে যেটা আসছে এক্স স্কোয়ার মানে হচ্ছে 1/z² মাইনাস 2/z 2/z প্লাস 1 আসবে। তো প্রথমে আমি করছি, আচ্ছা তাহলে দেখো, আচ্ছা আমি একবার লিখি এটাকে, কেমন? 1 + x ইন্টু √1 + 2x মাইনাস x², ঠিক আছে। তো এরপরে দেখো এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে 1/z² ইন্টু হচ্ছে dz, আর এইটার মান হচ্ছে 1/z। আর এখানে দেখো অ্যাকচুয়াল ব্যাপারটা এটা কি করা যেতে পারে, কি করা যেতে পারে, তো x², তো দেখো এটা হচ্ছে -1 + 2x মাইনাস x²। এখন 1 মানে 1, 2x মানে কি, তো x মানে কি ধরেছি আমি এখানে, 2x মানে হচ্ছে 2/z মাইনাস 2, তাই তো। এটা হচ্ছে 2/z মাইনাস 2 মাইনাস x² মানেটা কি, x² মানে হচ্ছে 1/z² মাইনাস হচ্ছে 1/z এর জায়গায় মাইনাসটা প্লাস -1, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো ওভারঅল এটা যেটা পাই আমি, দেখো ওভারঅল যেটা পাই সেটা হচ্ছে z² তো, ঠিক আছে। এটা হচ্ছে 3/z 3/z 3/z, আর তোমার হচ্ছে গিয়ে -2 মাইনাস হচ্ছে 1/z², কেমন, 1/z², ঠিক আছে। তো এখানে 3 তো আসেনি বলে মনে হচ্ছে, 3 তো আসে নাই বলে মনে হচ্ছে, যাই হোক। অ্যাকচুয়াল এক্স এর মানটা কি আসছে এখান থেকে, এক্স এর মান হচ্ছে এটা কি অ্যান্সার মিলেছে এখানে, -1/√2, আচ্ছা 16 1/√2, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এই জায়গাটা এক আসছে না কেন, গোলমাল হচ্ছে কেন? এক্স এর মান হচ্ছে 1/z মাইনাস 1, তাহলে x² মানে হচ্ছে 1/z², আর x², এটা হচ্ছে 2 × 1/z × 1 মানে 2/z। তো এখানে আমি যেটা করছি 1 + 2x মাইনাস x², তাই তো দিয়েছি এখানে রুটের ভেতরে, হচ্ছে 16 অঙ্কটা, হ্যাঁ ঠিক আছে। 1 এর জন্য 1, 2x মানে হচ্ছে 2x মানে হচ্ছে এই জায়গাটা, 2x মানে 2 দিয়ে গুণ করছি, 2/z মাইনাস 2, 2/z মাইনাস 2, আর যথারীতি মাইনাস x² মানে হচ্ছে এই জায়গাটা। তো এটাই তো আসছে এখানে, ঠিক আছে হোক, তো তারপর দেখা যাবে কি হয়। এটার সমান দেখো, ওভারঅল এটা ভগ্নাংশের যোগবিয়োগ যদি করা হয়, তাহলে হচ্ছে -z² প্লাস হচ্ছে প্লাস কেন, এটা তোমার হচ্ছে -2z প্লাস হচ্ছে 3 আসছে বাই হচ্ছে z²। না, এটাও কিন্তু ঠিক এলো বলে মনে হচ্ছে না, এটা কি আছে এখানে, 3/z, এটা কি 3/z হবে, এটা 1 + 2x, ঠিকই তো আসছে, ক্যালকুলেশন তো ঠিকই আছে। যাই হোক, আমি আবার পরিষ্কার করে করছি এটা। তোমার এখানে যেটা আসছে অ্যাকচুয়াল 3/z -2, কেমন, প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে 1/z², ঠিক আছে। এবার যদি আমি এখান থেকে 1/z কমন নিই, মাইনাস রইল dz/1/z²টা কেটে গেছে দেখো, তাহলে এটা হচ্ছে 3z মাইনাস 2z² মাইনাস হচ্ছে 1, এইটা রুটের ভেতরে আসবে, কেমন, আশা করা যায় এবারে ঠিকঠাকই এসেছে। তো
থ্রি জেড, যেটা আমার এখানে টু জেড এসছে তো। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, দেখাই যাক কি হয়। সমান -1/√2 কমন নিচ্ছি, তাহলে এটা হচ্ছে ডিজেড বাই হচ্ছে জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 3/2 জেড প্লাস হচ্ছে 1/2 আসবে। কেমন? এই জায়গাটা এরকমভাবে আসবে। ঠিক আছে, এবারে দেখো এখানে 4z কি করে আসছে এটা? 4 কি করে হচ্ছে এটা? ওহো হো হো হো, এখানে একটা ভুল করা হয়েছে, অবশ্যই ভুল করে, এটা 2 হবে। কেমন? তাতে করে দেখো এটা 4/z হবে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ভুল হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 4z হবে, এটা হচ্ছে 4z হবে 4/2। তাহলে 1/√2, এখানে মাইনাস যেমন আছে রইলো dz। তো এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 2z প্লাস হচ্ছে 1/2, এইরকম একটা ব্যাপার আসবে। আশা করি এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এবারে দেখো সমান হচ্ছে -1/√2 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, এটা তোমার রুটের ভেতরে যদি সাজিয়ে লেখা যায় তাহলে যেটা আসবে জেড প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 3/2। কেমন? এটা এইরকম একটা ব্যাপার আসবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটা মাইনাসের ব্যাপার ট্যাপার ছিল বোধহয়, এখানে একটা মাইনাসের ব্যাপার ট্যাপার ছিল। আমি কিন্তু এটা থেকে একটা মাইনাস কমন নিয়ে এটাকে লিখছি এইভাবে, একটা মাইনাস এখানে সামনে হবে। তো এটা কি 3/2 হবে? এটা 3/2 হবে না, এটা 3/2 হবে না, এটা ওভারঅল তোমাদের আসবে 1/2। ঠিক আছে, তো এটাকে পরিষ্কার করে, আরও পরিষ্কার করে লেখা যায় -1/√2 ইন্টু, দেখো ক্যালকুলেশনগুলো আমি এটা স্টেপ জাম্প করে করছি, তো সেই হিসাবে তোমরা একটু ক্যালকুলেশনগুলো দেখবে, একটু মাইনাস প্লাসে ডিস্টার্ব হতে পারে, তো সেই জায়গাগুলো একটু তোমরা চেক করে নেবে। এটা হচ্ছে জেড +1, তাই তো? হ্যাঁ, জেড +1 তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা কি z+1 হচ্ছে? উম, উম, এটা কি z+1 কোথা থেকে হচ্ছে ব্যাপারটা? z+1 তো হবে না। যাই হোক, আমি এখানে অঙ্কটা নিজের মতো করে করি, তাহলে ব্যাপারটা হবে না। ঠিক আছে, তো দেখো এই জায়গাটা কি আছে, আমি এখান থেকে একটু টানছি, এই জায়গাটা তোমরা একটু অমিট করবে, আমি এখান থেকে টানছি, মাইনাস হচ্ছে 1/√2 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট ওভার অফ, মাইনাস কমন নিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 2z মাইনাস হচ্ছে হাফ। কেমন? এইটা এসছে, দেখো এটা হচ্ছে -1/√2 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, রুটের ভেতরে আমি যদি এটাকে সাজাই তাহলে যেটা পাবো মাইনাস ইন্টু, এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 2z প্লাস 1 করলাম, এখানে -1 প্লাস হচ্ছে 1/2। ঠিক আছে, এই আকারে সাজিয়ে যদি লিখি আমি -1/√2 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই এইটা ইন্টু রুট ওভার অফ, এটা হচ্ছে z-1 তার হোল স্কোয়ার আসবে, মাইনাস হচ্ছে এটা 1/√2 তার হোল স্কোয়ার আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমি যেটা পরিষ্কার করে পাই, মাইনাস হচ্ছে 1/√2 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই, এটা কি এলো, z-1 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1/√2 তার হোল স্কোয়ার, এইটা আসবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এরপরে দেখো এটাকে যদি ভাঙা যায়, 1/√2 যেমন আছে রইলো, এটা ফর্মুলা যেটা আসবে, সেটা হচ্ছে
রুট দিয়ে আছে, তার মানে জাস্ট লগ অফ ইন্টু জেড মাইনাস ওয়ান প্লাস দিয়ে রুট ওভার অফ জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 1/√2 তার হোল স্কোয়ার। তো ঠিক আছে, এটা আসবে কেমন? কিন্তু এক মিনিট এখানে কি উল্টোপাল্টা আমি করে যাচ্ছি, আমি কিছু খুঁজে পাচ্ছি না। এখানে অনেক কিছু ডিস্টার্ব করেছি। আচ্ছা, এই 16 অঙ্কটা আমি একটু নেক্সট ভিডিওতে তোমাদের আহ, করে করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? যাই হোক, তো আমাদের এই ভিডিওতে আপাতত একটি অঙ্ক হলো। যাই হোক, আমি এরপরে 17 অঙ্কটা করার চেষ্টা করছি, কারণ এখানে 16 অঙ্কটা আমি করছি একটু পরে। তো এটা ডিস্টার্ব হয়ে গেছে, মানে শুরু থেকে আমাকে আবার ভালোভাবে করতে হবে। যাই হোক, আমি 17 অঙ্কটা করছি। দেখো 17 অঙ্কটা দেখো। সেটা হচ্ছে 17টা কি বলছে এখানে, যে i ইকুয়ালস টু dx বাই এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এখানে ভেতরে এক ঘাত, সরি ভেতরে দ্বিঘাত বাইরে এক ঘাত, তাহলে যথারীতি আমি বাইরেটা সমান হচ্ছে 1/z ধরবো। তাহলে এখানে হচ্ছে এক্স ওয়ান হচ্ছে 1/z যদি ধরি আমি, অ্যাকচুয়াল ডিএক্স ওয়ান হচ্ছে -1/z² ডিজেড। তো এখানে -1/z² ইন্টু ডিজেড ডিভাইডেড বাই যেটা আসবে 1/z, এবং এক্সের জায়গাতে আমি ধরেছি 1/z² প্লাস হচ্ছে 1/z প্লাস হচ্ছে 1। কেমন? এটা সমান দিয়ে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে মাইনাস যেটা রইলো এখানে হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই রুটের ভেতরে ওই একই আসবে z² প্লাস জেড প্লাস 1। ঠিক আছে, এবার এটাকে সাজালে আমি যেটা পাই সেটা হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার অফ z² প্লাস 2 ইন্টু জেড ইন্টু হাফ প্লাস হচ্ছে 1/4 মাইনাস হচ্ছে 1/4 প্লাস হচ্ছে 1। ঠিক আছে, তো এখান থেকে আমি যেটা পাই মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার অফ জেড মাইনাস 1/2 জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এটা এটা মাইনাস কেন, এটা প্লাস হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা √3 বাই আচ্ছা আচ্ছা 4 প্লাস 3। স্যার এখানে মাইনাস যদি নিয়ে না হয়, অ্যাকচুয়াল মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস √3/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই জায়গাটা কি আসবে বাপু, এরকম গোলমাল হচ্ছে কেন? মাইনাস হচ্ছে 1/4 যদি হয়, অ্যাকচুয়াল 3 সরি 4 মাইনাস 1/4 মান হচ্ছে 3/4 √3/2 ঠিকই তো আছে, প্লাস √3/2 প্লাস √3/2। ঠিক আছে, তো এরপরে যেটা আসবে মাইনাস লগ অফ হচ্ছে জেড প্লাস হচ্ছে হাফ প্লাস রুট ওভার অফ জেড প্লাস হাফ তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে মাইনাস কেন, এটা হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার। কেমন? প্লাস সি হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে দেখো মাইনাস লগ অফ, এটাকে আমি করতে পারি অ্যাকচুয়াল জেড প্লাস হাফ যেমন আছে রইলো, প্লাস দিয়ে রুটের ভেতরে যেটা আসবে এটা ওভারঅল ভাঙলে তোমার অ্যাকচুয়াল z² প্লাস জেড প্লাস 1 এরকম একটা ব্যাপার আসবে। এবার জেড সমান আমি কি ধরেছি, জেড সমান হচ্ছে 1/x। তো এখানে বসালে ব্যাপারটা কি আসবে, মাইনাস লগ অফ এটা 1/x, তার মানে হচ্ছে অ্যাকচুয়াল ওভারঅল এটা x+2/2x প্লাস রুট ওভার অফ এটা আসবে 1/x প্লাস হচ্ছে 1/x² প্লাস হচ্ছে 1 প্লাস সি। কেমন? তো এটা মাইনাসের জন্য আমি যদি উল্টিয়ে লিখি এটা, কিন্তু সমস্যা হচ্ছে এখানে 2টা তো এর ভেতরে নেই। ও আচ্ছা আচ্ছা, 2টা তোমার এখানে কি বলে, এখানে কনস্ট্যান্টের ভেতরে ভরে দেওয়া যেতে পারে। এই যে 2টা আসছে না, ঠিক আছে, মাইনাসটার জন্য আমি আগে ওপরে লিখি এটাকে গুছিয়ে। দেখো
এটাকে আচ্ছা এক কাজ করে আমি এবার লিখি, এটা এক্স প্লাস টু বাই টু এক্স যেমন আছে, প্লাস হচ্ছে এখানে টু বাই টু এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এইরকম একটা জায়গা আসবে, প্লাস সি ওয়ান। কেমন? তো এখানে দেখো এরপরে মাইনাসটার জন্য আমি এটাকে উল্টিয়ে লিখতে পারি, অ্যাকচুয়াল টু এক্স বাই এটা হচ্ছে এক্স প্লাস টু ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি ওয়ান। এবার দেখো গুণের আকারে আমি এটাকে ভাবতে পারি এইরকমভাবে, লগ অফ টু ইন্টু এক্স বাই এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি ওয়ান। এবার এখানে যেটা এই গুণের আকারে আছে সেটাকে আমি প্লাস করে সি এর ভেতরে ভরে যেটাকে লিখতে পারি এক্স বাই, মানে লগ টু একটা আসবে, লগ টু প্লাস লগ অফ এটা, তো সেটাকে আমি লিখছি এইভাবে, টু ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। লগ টু যেটা আসবে সেটাকে আমি এই সি ওয়ানের ভেতরে ভরে এটাকে নতুন একটা কনস্ট্যান্ট সি করে দিচ্ছি, এটাকে নতুন একটা এটাকে নতুন একটা কনস্ট্যান্ট সি করে দিচ্ছি। কেমন? ঠিক আছে। এবারে দেখুন, এটা গেল তোমার 17 অঙ্কটা, এরপরে 18 অঙ্কটা। কেমন? ঠিক আছে, আমি 16 অঙ্কটা আরেকবার ট্রাই করছি। হ্যাঁ, এবার দেখো 16 অঙ্কটা। 16 অঙ্কটা যেটা আছে অ্যাকচুয়াল আই সমান, আমি খুব ঠান্ডা মাথায় করছি, এখানে একটু আস্তে আস্তে করছি, হয়তো ভিডিওটা লেন্দি হতে পারে, যেহেতু ভুল ত্রুটি না হয় যার জন্য আমি এইভাবে করছি। ওয়ান প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার, যথারীতি এখানে কি করব আমি, এই যে ওয়ান প্লাস এক্স এইটার সমান আমি ওয়ান বাই জেড ধরবো, তাতে করে এখানে ডিএক্স সমান যেটা আসবে মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার ইন্টু হচ্ছে ডিজেড। ঠিক আছে, এবং এক্স সমান হচ্ছে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। আচ্ছা, তো এবারে দেখো, ঠিক আছে, এই জায়গাটাকে আমি লিখছি ডিএক্স যেমন আছে রইলো, এটা ওয়ান প্লাস এক্স যেমন আছে রইলো, এই জায়গাটাকে আমি লিখছি দেখো টু মাইনাস ওয়ান প্লাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আরও লেখা যায় দেখো ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স ইন্টু রুট ওভার অফ এটা টু মাইনাস অফ ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে ইন্টিগ্রেশন অফ অ্যাকচুয়াল ডিএক্স বাই এটা ওয়ান প্লাস এক্স রাখলাম। আচ্ছা, এখানে রুট ওভার অফ যেটা আছে টু মাইনাস ওয়ান মাইনাস এক্স, একই জিনিস দুবার রিপিট হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখো এক্স সমান কি পেয়েছি আমি, এক্স সমান হচ্ছে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান, তো যথারীতি মাইনাস এক্স যদি করি আমি, তাহলে ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান বাই জেড, এখান থেকে ওয়ান মাইনাস এক্স যদি করি তাহলে অ্যাকচুয়াল উভয় দিকে ওয়ান যোগ করছি, তার মানে টু মাইনাস হচ্ছে ওয়ান বাই জেড। কেমন? এটার হোল স্কোয়ার যদি আমি করি, এটার হোল স্কোয়ার যদি করা যায় তাহলে যেটা আসবে সেটা হচ্ছে সমস্যা হয়ে গেল, কারণ এখানে স্লাইডটা তো শেষ হয়ে গেছে, এর পরের স্লাইডে যেতে গেলেই তো সবটাই ঠিক আছে, দেখাই যাক। তো এখানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, দেখো আমি নেক্সট স্লাইডে যাব, যার জন্য ইন্টিগ্রেশনটা আমি একটু রাফ ওয়ার্ক এখানে খাতায় করে নিচ্ছি। ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স ইন্টু কি এসছে টু মাইনাস হচ্ছে ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এবং যেখানে আমি ওয়ান প্লাস এক্স ওয়ান হচ্ছে জেড ধরেছি, ওয়ান বাই জেড ধরেছি। ঠিক আছে, ওয়ান প্লাস এক্স ওয়ান হচ্ছে কোথায় জানো, ওয়ান প্লাস এক্স ওয়ান হচ্ছে ওয়ান বাই জেড ধরেছি,
ঠিক আছে, ঠিক আছে। আর 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার মানে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 1/z তার হোল স্কোয়ার, এগোটাই হচ্ছে আর নেক্সট স্লাইডে লাগতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি নেক্সট স্লাইড ব্যবহার করার আগে ব্যবহার করিনি, কারণ এখানে ব্যাপার হচ্ছে এই স্লাইডে তো করা যাবে না। ওভারঅল এখানে ইন্টিগ্রেশনটা যেটা এসছিল সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার অফ, এটা হচ্ছে 2 মাইনাস 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবার যেখানে আমি অ্যাকচুয়াল 1 প্লাস এক্স 1 হচ্ছে 1/z ধরেছি, এবং 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান আসছে গিয়ে আমার এখানে 2 মাইনাস 1/z তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি করা যায়, আচ্ছা 2 মাইনাস হচ্ছে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার মানে 2 মাইনাস 8 আর হোল স্কোয়ার, মানে হচ্ছে একটা হচ্ছে 2 প্লাস 2 এইটা, আর একটা টার্ম হচ্ছে 2 মাইনাস 2 প্লাস হচ্ছে 1/z। তো ওভারঅল এখান থেকে যেটা আসছে এটা 4/z মাইনাস হচ্ছে 1/z স্কোয়ার। দেখো এখানে 2 2 কেটে যাচ্ছে, অ্যাকচুয়াল 1/z দিয়ে এটাকে গুণ করলে এটা তো 4, তার মানে 4/z। ঠিক আছে, এইগুলোকে আমি এবার সাবস্টিটিউট করবো এখান থেকে। যেমন ডিএক্স মানেটা কি, ডিএক্স মানে হচ্ছে মাইনাস 1/z স্কোয়ার ইন্টু হচ্ছে ডিজেড, ডিভাইডেড বাই 1 প্লাস এক্স মানে হচ্ছে 1/z। এইটার মানে হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়াল রুটের ভেতরে যদি আমি একটু সাজিয়ে লিখি 4z স্কোয়ার, সরি 4z মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে z স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। তাহলে এখানে মাইনাস ডিজেড বাই, দেখো রুটের ভেতর থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে এটাকে লেখা যাবে জেড মাইনাস হাফ, সরি 1/4 তার রুট। ঠিক আছে, ঠিক আছে। এবার এটাকে পরিষ্কার করে লিখলে লেখা যায় হাফ ইন্টু অ্যাকচুয়াল ডিপি বাই রুট পি। এখানে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি, অ্যান্সারটা কি আছে, 16 সাইন ইনভার্স আছে, তো 16 সাইন ইনভার্স আছে। তো আমার আসছে কি রুট পি মানে যে, তো সাইনের তো গল্প কিছুই আসছে না এখানে, সাইনের তো গল্প কিছুই আসছে না এখানে। হুম হুম আচ্ছা 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 আচ্ছা, সাইনের গল্প তো এখান থেকে কিছুই, অঙ্কটা বারবার কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, খুব সোজাই অঙ্ক, মূলত ক্যালকুলেশনে ডিস্টারবেন্সের জন্য। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের 16টা করে পাঠিয়ে দেবো। এখন আপাতত এই ভিডিওতে আমাদের 17 দাগ পর্যন্ত হয়ে রইল। ঠিক আছে, থ্যাংক ইউ।